আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসএম লাইফস্টাইল ব্লগ। সবাইকে ওয়েলকাম করছি আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি নিয়ে এসেছি, বাজারে বিস্কুট খেতে খেতে বোর হয়ে যাচ্ছেন, তাহলে আজকে আমি একটা ইউনিক বিস্কুট রেসিপি নিয়ে এসেছি। তো এখানে আমি নিয়েছি এক বাটি চিনি। যে বাটির পরিমাণে চিনি নিয়েছি ওই বাটির পরিমাণে আমি জলও নিয়েছি। আর এখানে 1 চামচ সাদা তিল দিয়েছি। আর সাদা তিল দিলে বিস্কিটটা খেতে অনেক টেস্টি হয় আর দেখতেই অনেক ভালো হয়। তো বন্ধুরা, এরপরে আমি নিয়েছি যে বাটিতে জল নিয়েছিলাম, চিনি নিয়েছিলাম, ওই বাটিতে আমি 1 বাটি আটা দিয়ে দিয়েছি। তো আজকে জল দিয়ে আর আটা দিয়ে আমি এমন একটি বিস্কিট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা ঝটফট করে বানিয়ে খেতে পারবেন, অনেক টেস্টি, অনেক হেলদি। তো বন্ধুরা, এই বিস্কিটটা আপনারা দুধ দিয়ে বানাতে পারবেন, কিন্তু দুধ দিয়ে বানালে রাখা যাবে না। আর জল দিয়ে বানালে আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। তো এখানে আমি আটা 2 বাটি ব্যবহার করব। এখন আমি 1 বাটি দিয়েছি, ভালোভাবে সবটি মিক্সড করে নিচ্ছি। চিনি গলে যাওয়া পর্যন্ত এরকম নাড়তে থাকবো। এর সাথে গাইস আমি সুজি 2 চামচ দিয়ে দিচ্ছি। তো সুজি দিলে বিস্কিটটা ক্রিস্পি হয়। তো এখানে আমি 2 চামচ সুজি ব্যবহার করেছি। গাইস আমি সামান্য বেকিং সোডা নিয়েছি। তো আমি হাতে সাহায্যে দেখিয়ে দিচ্ছি কতটুকু বেকিং সোডা নিয়েছি। তো বেকিং সোডা দিয়ে দেব। তো এখন ভালোভাবে চিনিটা গলে নেব। যত সময় চিনিটা ভালোভাবে গলে নি তত সময় আমি এরকম নাড়তে থাকবো। এখন গাইস আমার চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি বাকি যে আটা দিয়ে দিচ্ছি, আরো 1 বাটি আটা দিয়ে দিচ্ছি। তো এখানে বন্ধুরা বেশ কম লাগতে পারে, আপনারা আপনাদের পরিমাণ দেখে নিয়ে নেবেন। 2 বাটি থেকে একটু বেশও লাগতে পারে। তো দেখেন আমার এখানে আরো একটু লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ইনো 2 বাটি হয়নি, আমি আরো 1 বাটি ব্যবহার করব এখানে। তো আপনারা আপনাদের পরিমাণ অনুমান ডোটা বানিয়ে নেবেন। তো বন্ধুরা দেখছেন, আর ডোটা একদম ঠেসে ঠেসে নেবেন না, ঠেসে নিলে বিস্কিটটা নষ্ট হয়ে যাবে। একদম হালকাভাবে একটা ড্র মানে নেবেন। তো গাইস একটু আটা আটা ভাব করতেছে, আর একটু আমি হাতের সাহায্যে একটু আটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি, এরকম করে আস্তে আস্তে করবেন, একদম ঠেসে ঠেসে ডোটা বানিয়ে নেবেন না। ঠেসে ঠেসে বানিয়ে নিলে বিস্কুটটা ভালো হবে না। আর যে এই পর্যন্ত দেখি একটা লাইক দিতে ভুলে গেছে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা অনুরোধ রইল। আর ভালো লাগেতে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দেবেন। আর নতুন কেউ যদি আমার চ্যানেল ভিজিট করতেছো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিয়ে রাখতে পারো, যাতে আমার নিত্য নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছেন আমার ডোটা বানিয়ে রেডি হয়ে গেছে। এখন গাইস আমি 5 মিনিটের মধ্যে রেস্টে দিয়ে দেব, যাতে সুজিটা একটু ফুলে যায়। এখন গাইস 5 মিনিট পরে ফিরে আসলাম। তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিরকম। এখন আমার ডোটা সেট হয়ে গেছে। আবারও আমি একটু মতে নিচ্ছি। এখন গাইস আমি 3 ভাগে ডিভাইড করে নেব। তো দেখতেই পাচ্ছেন, এখন আমি ডোটাকে একটু ঢলে ঢলে একটু লম্বা লম্বি সাইজের করে নিয়ে নেব। এইরকম ডলে ডলে নিয়ে নেবেন। তো আপনারা দেখে বুঝে নেবেন, এইরকম করে সেট করে নিয়ে নেব। আর গাইস একবারও হলে এই বিস্কিটটা বানিয়ে দেখবেন, অনেক টেস্টি হয় খেতে। বাজারে গিয়ে বিস্কিট কিনে আনবেন, তাই চটফট বানিয়ে এরকম করে বিস্কিট শেষ হয়ে গেলে চটফট বানিয়ে এরকম বিস্কিট খেয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার ডোটা বনে রেডি হয়ে গেছে। তো আমি আর একটাও আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এমন কঠিন কিছু নাই গ্যাস, যে কেউ দেখলেই পারবে, একদম সহজভাবে। এত কম সময় কম জিনিস দিয়ে যে এত স্বাদের বিস্কিট বানানো যায়, আপনারা না বানালে বুঝতে পারবেন না। একবার বানিয়ে দেখবেন। তো দেখেন গাইস
আমার আরেকটা বনিয়া রেডি হয়ে গেছে, আমি এটাই বানিয়ে নিচ্ছি। এরকম ডলে ডলে বানিয়ে নেবেন। তো দেখেন আমার এটাই বনে রেডি হয়ে গেছে। তো আমার তিনটা বনে রেডি হয়ে গেছে। তো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, এখন আমি 15 মিনিট অথবা আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব একটু সেট হওয়ার জন্য। তো গাইস 15 মিনিট পরে ফিরে আসলাম। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন ডোটা একদম সেট হয়ে গেছে। আর ফ্রিজে রাখলে ডোটা কাটতে অনেক সুবিধা হয়, সুন্দর সেই পাশে। এখানে আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি একটু সেট করে নিচ্ছি হাতের সাহায্যে। এখন একটু চাকুর সাহায্যে কেটে কেটে নেব। দেখেন গাইস, আপনারা দেখতেই পারছেন কিরকম আমি কেটে কেটে নিচ্ছি। তো দেখেন আমার একটা কাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার বিস্কুটটা কিরকম হয়েছে। এরকম করে গাইস আমি সবটি কেটে নেব। তো গাইস আমি হাতের সাহায্যে এরকম করে এটাকে গোল করে নিয়ে নিচ্ছি। একটু ছোট্ট সাইজের হয়ে গেছে, টোস্ট বিস্কুটের মতো হয়ে গেছে। তো আমি আজকে গোল বানাবো সেই জন্য। তো দেখেন গাইস, এরকম করে সবটি আমি রেডি করে নেব। এখন গাইস দেখার সুন্দরের জন্য আমি নিয়েছি বাদাম। তো বাদাম এটার মধ্যে দেখে দিচ্ছি। আন্দরে একটু জাদা দিয়ে বাদামটা নিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কিরকম লুক এসেছে বাদাম দেওয়ার পরে। এরকম করে আমি সবটি রেডি করে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন একটা বিস্কিট কিরকম সুন্দর হয়ে এসেছে। তো গাইস দেখেন আমি অনেকটা বানিয়ে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কিরকম লুক এসেছে, দারুণ হয়েছে। পরে আমি চলে আসলাম গ্যাসের মধ্যে। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়েছি। আর এখন একটা একটা করে আমি ভেজে নেব। আর এখানে ভাজতে অনেক তেলের জরুরত নেই, এরকম তেল দিলেই হয়ে যাবে। আর খেতে অনেক টেস্টি গাইস। এখানে আমি সবটি দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন গাইস। আর এখন গাইস সেই গ্যাস একদম লো আঁচে দিয়ে এটা ভাজতে হবে একটু সময় নিয়ে, না হলে বিস্কিটটা ক্রিস্পি হবে না। তো গাইস দেখতে পাচ্ছেন আমার বিস্কুটটা ফুলের ঢাবল হয়ে গেছে। তো এখন আমি আপনার দেখে নিচ্ছি কি হয়ে গেছে, কি নিচ সাইড তো একটু একটু হয়ে গেছে। আমি একটু পাল্টে দিচ্ছি গাইস, লাগে আবারও পাল্টে দেব। দেখেন কিরকম ফুলের ঢাবল হয়ে গেছে। খেতেও গাইস অনেক টেস্টি। একবার হলে বানিয়ে দেখবেন, না খেলে আপনারা বুঝতে পারবেন না। তো গাইস আবারও চলে আসলাম 2-3 মিনিট পরে। তো দেখতে পাচ্ছেন আমার এই সাইডটা হয়ে গেছে। আমি আবার একটু পাল্টে দিয়ে নিচ সাইডটা একটু ভেজে নিচ্ছি, কারণ নিচ সাইডটা একটু কম হয়েছে। আর গাইস একটু সময় নিয়ে এই বিস্কিটটা ভাজতে হবে, না হলে ক্রিস্পি হবে না। আর দেখেন লুক কিরকম এসেছে, অনেক সুন্দর লাগতেছে। আর খেতেও গাইস দারুণ হয়েছে। তো গাইস ফাইনালি আমার টাইম হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। শব্দই শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন কতটুকু ক্রিস্পি হয়েছে।
তো গাইস দেখেন কিরকম লুক এসেছি। সো গাইস ফাইনালি আমার বিস্কিট বনে রেডি, দেখতে পাচ্ছেন কিরকম সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছে গাইস। তো আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কিরকম একদম মার্কেটের মতো লুক এসেছে আর খেতেও গাইস দারুণ হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এরকম যদি ঘরে বানিয়ে বিস্কুট খাওয়া যায় তাহলে তো বাজারে যাওয়ার জরুরতও পড়ে না। তো গাইস আমার ভিডিওটা কেমন লাগলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আমি একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো শব্দ শুনতে পাচ্ছ। এখন আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখো কিরকম হয়েছে, ভিতর দেখো কিরকম হয়েছে আর বাইরে দেখো একদম ক্রিস্পি, অনেক টেস্টি গাইস। একবার হলে ট্রাই করে দেখবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমাদের কাছে? ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর নতুন বন্ধু হয়ে থাকো যদি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায় যখনই আমি ভিডিও ছাড়ি। তো বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। পরিবারের খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।